কি হে বানর, খবর কি? মহারাজ, মায়ের বড় দুঃখ। মোটা চালের ভাত মুখে রোচে না। মা আমার না খেয়ে কাহিল হয়ে পড়েছেন। এ কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, এখনই যাও। সরু চালের ভাত, 50 ব্যঞ্জন, সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। আজ আবার কোথায় ছিলি বাছা? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না। রাঁধবো কখন? খাবই বা কখন? মা, আর তোকে রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যঞ্জন আসবে। তাড়াতাড়ি নে আয় তো এখন। আমি বরং চাই 1 মুঠো মোহর বাজারে নিয়ে গিয়ে 16 জন গরামি নিয়ে 16 গাড়ি খড় নিয়ে 1600 বাঁশ নিয়ে এই ঘরটাকে আবার নতুন করে তুলি। যাই। এ কি, নতুন ঘর? ঘরের চালও নতুন, চালের ঘর নতুন। এ কিভাবে সম্ভব? বানর, এই বানর, এসব কি করে হলো রে? বাছা, ভাঙা ঘর দেখে আমি ঘাটে গেলুম, এসে দেখছি নতুন ঘর। এ কেমন করে হলো? মা, রাজামশাই মোহর দিয়েছেন। সেই মোহর দিয়ে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি চল। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন রানী। সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানি নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড় উবে গেল। বানর রাজার সঙ্গে দেখা করল। কি বানর, কি মনে করে? মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? নির্ভয়ে ক। মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে। মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। তাই তো এ কথা বলতে হয়। বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। মহারাজ, মাকে আনতে ভয় হয়। ছোট রানী যদি বিষ খাওয়ায়? সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো। ছোট রানী আসতেই পারবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। মহারাজ, যাই, তবে মাকে আনি। যাও মন্ত্রী, মহল সাজাও গে। যাক,
মহল তৈরির কাজ একেবারেই সম্পূর্ণ হয়েছে। এবার আমি মহারাজকে গিয়ে বলি, বড় রানী এবার থেকে এই মহলে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। মা, চলো এবার তাহলে এই নতুন মহলে প্রবেশ করা যাক। চল বাছা, চল ভেতরে চল তাহলে। দাসী, এই দাসী, কোথায় গেলি? এদিকে আয় একবার। মনির কথাকে আসতে বল, আমার কথা আছে। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে এসে বসো ভাই। কেন ভাই, ডেকেছ কেন? মুখখানি বারবার, চোখের কোণে জল। কি হয়েছে আমায় বলো। হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে। সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনী দুয়োরানী এতদিনে সুয়োরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুনসই দেখে অঙ্গ জ্বলে গেল। আমায় বিষ দে, খেয়ে মরি। সতীনের এ আদর প্রাণে সয় না। ছি ছি, সই ও কথা কি মুখে আনে? কোন দুঃখে তুমি বিষ খাবে? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুয়োরানী তেমনি থাকবে। না ভাই, বাঁচতে আর সাধ নেই। আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে। সে ছেলে রাজ্য পাবে। লোকে বলবে, আহা, দুয়োরানীর রত্নগর্ভা রাজার মা হলো। আর দেখো না, পোড়ামুখী সুয়োরানী মহারাজের সুয়োরানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না। ছি 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 ছি, অমন অভাগীর মুখ দেখে না। নাম করলে সারা দিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না। তুই বিষ দে, হয় আমি খেয়ে মরি, নয়তো সতীনকে খাওয়াই। চুপ কর রানী, কে কোন দিকে শুনতে পাবে? ভাব নাকি চুপি চুপি বিষ এনে দেব, দুয়োরানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। যাও ভাই যাও, কিন্তু দেখো বিষ যেন আসল হয়। খেতে না খেতে বড় রানী যেন ঘুরে পড়ে। ভয় নেই গো, ভয় নেই। আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো। জন্মের মতো মা হবার স্বাদ ঘোচাবো। তুমি নির্ভয়ে থাকো বাছা। এরপর বুড়ি জঙ্গলে জঙ্গলে ঘুরে সন্ধ্যের দিকে একটা ঘুমন্ত সাপের মুখ থেকে মন্ত্র বলে বিষ বার করে নিয়ে চলে যায়। ছোট রানী সেই সাপের বিষ দিয়ে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই বড় রানীর জন্য গড়লেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই, এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেচে আয়।
তুমি কোনো চিন্তা করো না রানী, এ কাজ এখনই হয়ে যাবে। আইলো আয়, এতদিন কোথায় ছিলি? দুরানি বলে কি ভুলে থাকতে হয়? সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্যে যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ আর মতিচুর মিঠাই এনেছি। ঠিক আছে বাছা, তুমি যখন এত যত্ন করে আমার জন্য থালা সাজিয়ে এনেছো, আমি নিশ্চয়ই খাবো। তুমি বরং কিছু মোহর নিয়ে যাও। এ কি, ক্ষীরের ছাঁচ খেয়ে যে আমার জিভের স্বাদ গেল। দেখি তো মুগের নাড়ুটা খেয়ে দেখি। এ কি, মুগের নাড়ু মুখে দিলেই যে গলাটা কাঠ হয়ে গেল। মতিচুর মিঠাইটা খেয়ে দেখি একবার। এ কি, বুক যেন জ্বালা করছে। কি আছে এতে? বানর, বানর, কোথায় গেলি? ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচবো না। কোথায় গেলি বানর, বানর? চল মা, খাটে শুবি চল, তোর কিচ্ছু হবে না। আমি তোকে এক্ষুনি ঔষধ খাইয়ে ঠিক করে দেব। বড় রানীকে বিছানায় শুইয়ে দিয়ে বানর চলল বড় রানীর জন্য ঔষধের খোঁজে। কোন ঔষধ দিলে বড় রানী সুস্থ হবে তার চিন্তায় মগ্ন বানর। বানর বন থেকে কে জানে কি লতাপাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন। এরপর রাজার লোক লস্কর, দাসী, বাঁদি যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এনেছো? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান।